বাংলাদেশে এখন একটা গণমানুষের শাসন, গণমানুষের ব্যবস্থার একটা পাটাতন তৈরি হয়েছে। উপদেষ্টা মহোদয়ের আপনার ম্যাগাজিনের যে প্রসঙ্গটা এসেছে, যদি ওনার আপনার লাইসেন্স করা কোনো অস্ত্র থেকে থাকে, তো উনি যেহেতু সরকারের দায়িত্বশীল ব্যক্তি, তো থাকলে এটা আসলে ওনার উচিত হলো এটা হেফাজত করা, কিভাবে এটাকে যথাযথ প্রক্রিয়ায়। কারণ ভুল মানে অস্ত্রের লাইসেন্সটা এমনভাবে এমন ব্যক্তিকে দেওয়া হয় যাদের ভুল কম হয়। তো আমার মনে হয় উনি এই ব্যাপারটা অনুভব করবেন। লাইসেন্স থাকলে আইনগত বৈধ হলে সবসময় সমাজ ছেদ্য হয় না। তো আমি মনে করি যে এটা আসলে এত বড় বিতর্কেরও বিষয় না। হয়তোবা আমাদের আশেপাশে যারা চলাফেরা করছে নিরাপত্তার স্বার্থে সরকারিভাবে যারা প্রয়োজন মনে করেন, তারা সরকার থেকে কিভাবে কি করে নিয়ে নিচ্ছেন, এটা আমার মনে হয় যেটা খুব বেশি বিতর্কের বিষয় না। আমরা যেই জায়গায় এখন আসছি সেটা হলো যে সংস্কারের প্রশ্নে যে আপা যে কথাগুলো বললেন, কিংবা আপনার যে এনসিপির সাথে সরকারের যে সম্পর্ক, একটা বিষয় আমরা তো অস্বীকার করতে পারবো না, এনসিপির বর্তমান যিনি আহ্বায়ক এবং নেতৃবৃন্দ যারা আছেন, তারা কিন্তু আপনার 8 আগস্টে সরকারকে বসিয়েছেন। ওই সময় যদি প্রেক্ষাপট চিন্তা করেন, 8 আগস্টে কিন্তু এই সরকার হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামদের সরকারই বলা হতো। এইটা বলা হতো মানে তার মানে এইটা না যে এই সরকার তাদের পারপাস সার্ভ করবে। তখন গণঅভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে তাদের যে একটা অবিসংবাদিত আপনার গ্রহণযোগ্যতা ছিল, সেই যোগ্যতার ভিত্তিতে তাদেরকে আপনার অন্যান্য দলগুলো তাদেরকে এজাজত দিয়েছে যে তারাই আসলে উপদেষ্টা বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে যে একমত ছিল এবং তাদের সাথে আলাপ আলোচনা করেই নিয়োগ দিয়েছেন। সো এনসিপির কাছে এটা একটা গর্বের বিষয় যে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র যখন ভেঙে পড়েছে, 3 দিন যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, তখন এনসিপির বর্তমান নেতৃত্বই আপনার সরকার গঠন করে সরকারকে একটা লিয়াজু কমিটির মাধ্যমে বৈধতা দিয়ে। এখন আপনাদের সেই আস্থাটা কমে এসেছে। সার্জিস আলম বলেছেন যে একটা ভুল হয়ে গেছে, সেই সময় হয়তো বিপ্লবী সরকার গঠন করলেই ভালো হতো। না, সেটা তো আলাদা তর্কের বিষয়, বাট সেটা কিছু কিছু একমত আপনিও স্বীকার করবেন, কিন্তু বিদ্যমান বাস্তবতা ছিল না বলে তখন হয়নি। একটা বিষয় বুঝতে হবে যে এনসিপি এই গভর্নমেন্টের ক্ষেত্রে ওয়াজ দ্য প্যাট্রন, গভর্নমেন্ট ওয়াজ দ্য ক্লায়েন্ট। হ্যাঁ, এটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ। জনগণের পক্ষ থেকে এনসিপি পৃষ্ঠপোষকতা গভর্নমেন্টকে বসিয়েছে। কিন্তু আমরা এখন যে অভিযোগগুলো শুনি, যেমন এনসিপির কাছ থেকে সুযোগ সুবিধা মানে গভর্নমেন্টের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছি কিংবা আদার্স ফ্যাসিলিটিস নিচ্ছি, আমার মনে হয় যে ঐতিহাসিক প্রেক্ষাপটে এনসিপির নেতৃত্ব তখনকার সরকারকে বসিয়েছে এবং সরকারকে বাংলাদেশকে একটি আপনার স্টেবিলিটির মধ্য দিয়ে এনে গণতান্ত্রিক ধারায়, ফেসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের ধারায় নিয়ে এসেছে। সে ঐতিহাসিক ভূমিকার কাছে আমরা যেই বলি টেন্ডারবাজি বলেন, কিংবা আপনার উপদেষ্টার ব্যক্তিগত অস্ত্রের কথা, কিংবা আমরা যেই আপনি 300 আসনে জিতে, এগুলো খুবই তুচ্ছ বিষয়। তবে একটা বিষয়টা গুরুত্বপূর্ণ যে আপনাদের আসনে জিতে যাবেন, এটা বলাটা আসলে খুব একটা তুচ্ছ কি, বা একজন উপদেষ্টা তার ব্যাগে ভুলবশত ম্যাগাজিন থাকবে, এই বিষয়গুলোকে আপনারা মানে আপনাদের ভুলগুলোকে কি শুধু আপনারা খুব তুচ্ছ? না না, আমরা এটা তুচ্ছ বলছি না। একজন যদি প্রত্যাশা করেন যে 300 আসনে জিতবেন, আপনি তো তার প্রত্যাশাকে থামিয়ে দিতে পারবেন না। আপনি গ্রাউন্ডে তার ফোর্স আছে কিনা, 300 আসনে জিতবে বলে আরেকজনকে পুরো হামলা করছে কিনা সেটা দেখেন। যদি সেটা না করে সে যদি বলে যে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করতে, এবং আত্মবিশ্বাস তো থাকতে হবে রাজনৈতিক দলের। বিএনপির একজন নেতা কিন্তু বলেছেন যে 40 বছর বিএনপি ক্ষমতা থাকতে পারে আগামীতে। তো এখন এই জায়গাটা কিন্তু আমরা বলতে পারবো না যে 40 বছর প্রত্যাশা থাকতেই পারে। জনগণ যদি ভোট দেয় 40 বছর কেন, 400 বছর ক্ষমতা থাকবে একটা দল। আমরা সেই প্রসঙ্গে না যাই, আমরা যে জায়গাটা দেখবো যে তিনি আইনগতভাবে কোনো অন্যায় করেছেন কিনা। যদি অন্যায় করে থাকেন, তাহলে এখানে আইনের অনুশাসন অথবা আইনের যে প্রয়োগে উনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিনা। যদি আপনার এখানে কারো বক্তব্য যদি মনে হয় এখানকার যে বিদ্যমান যে ব্যবস্থা এবং বিদ্যমান যে আইনগত যে কাঠামো আছে সেটাকে ভায়োলেট করছে, এবং সেই ক্ষমতার দ্বারা যদি সেই আইনের প্রয়োগকে উনি বাধা দিচ্ছেন, তাহলে অবশ্যই তার বিচার হতে পারে, তার সমালোচনা হতে পারে। কিন্তু এইভাবে যেগুলো আমরা মরাল পুলিশিং দেখি সব জায়গায়, যে উনি এটা বলতে পারেন কি পারেন না, হ্যাঁ এটা আমাদের একটা সত্য যে বিড়ালের গলায় আসলে কেউ সিংহের ডাক শুনতে চায় না। কিন্তু বিড়াল যদি সিংহের মতো ডাক দিয়ে, আপনি তো তাকে না করতে পারবেন। সে তো সিংহ হয়ে ওঠার যে তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা আপনি দমাতে পারবেন না, কারণ এটা গণতন্ত্র। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখেছি যে আগে যে মেকি যে ব্যবস্থা, মেকি যে ফিগার, মেকি যে আপনার আইকনিক মানে সেলিব্রিটি তৈরি করা হতো, সেই প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন একটা গণমানুষের শাসন, গণমানুষের ব্যবস্থার একটা পাটাতন তৈরি হয়েছে।